গুড ইভিনিং স্টুডেন্ট, তোমাদের আমি এখন ক্লাস নিচ্ছি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যান্ড ফিসকাল অটোনমি ইস্যু। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যান্ড ফিসকাল অটোনমি ইস্যুস এর ওপর একটা ক্লাস অলরেডি আমি নিয়েছি, কিন্তু অনেক স্টুডেন্টের ডিমান্ড যে এটা আরেকবার বলার জন্য, তাই আমি এইটা একটু অন্যরকমভাবে আমি আরেকবার বলছি। জিএসটি অ্যান্ড ফিসকাল অটোনমি, অর্থাৎ ফিসকাল অটোনমি মানে হচ্ছে একটা স্বনির্ভরতা, একটা স্বাধীনতা যেখানে কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না। অর্থাৎ অটোনমি মানে যেখানে আমি একটা স্বাধীনতা পাবো ফিসকালের ক্ষেত্রে, সেই জায়গাটার ওপর জিএসটি কী প্রভাব ফেলবে সেই জায়গাটা আমরা দেখি আর্থিক বিষয়ের ওপর। Constitution was amended to usher in the GST as there was no GST in the Constitution. কনস্টিটিউশন জিএসটির ওপরে আইন করলো আসার, যেহেতু সেখানে কোনো জিএসটি ছিল না। ইট ওয়াজ অলসো এনেবল দ্য সেন্টার অ্যান্ড স্টেটস টু ইম্পোজ অন দ্য সেম বেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এইটা সেম গুডস এবং সার্ভিসের ওপর সেন্টার এবং স্টেট ট্যাক্স বসাবে। কারেন্টলি দ্য স্টেটস ক্যান নট ট্যাক্স অন সার্ভিসেস, they also cannot impose tax manufacturing of goods, তৈরির ওপর, দ্রব্য তৈরির ওপর স্টেট বসাতে পারে না। সেন্টার ক্যান নট লেভি ট্যাক্স, অর্থাৎ ফিসকাল অটোনমিটার ওপর যে প্রভাব ফেলছে সেই জায়গাটা বলছে। স্টেট ফিল দ্যাট দেয়ার ফিসকাল অটোনমি ইজ বিং এরোডেড ফর দ্য ফলোয়িং রিজন। এই যে ফিসকাল অটোনমি, আর্থিক যে স্বাধীনতা, সেটা যেন এইখান দ্বারা, এই জিএসটির দ্বারা বন্ধ হয়ে গেল। এই স্বাধীনতা কীরকম? দে আর সারেন্ডারিং দ্য পাওয়ার টু ট্যাক্সেলস। তাহলে এই জিএসটির ফলে স্টেট কী হারালো? তাদের যে কর বসানোর যে পাওয়ার, সেটা কিন্তু হারালো, সারেন্ডার করে দিল। দে ক্যান নট চার্জ রেটস অ্যাকর্ডিং টু দেয়ার ফিসকাল নিডস, অ্যাজ ওয়াজ অ্যাকুরেটলি ফেল্ট ইন কেরালা হোয়েন ফ্লাডস র্যাভেজ দ্য স্টেট ইন লেট 2018। এখন তারা এই জিএসটি হওয়াতে তারা তাদের রাজস্বের প্রয়োজন মতো যে কর বসিয়ে আদায় করবে, সেটা করতে পারে না। যেটা আমরা দেখলাম, অনুভব করলাম 2018-তে কেরালাতে যে বিধ্বংসী বন্যা, তাতে যে ক্ষয়ক্ষতি ছিল, আর্থিক ক্ষয়ক্ষতি, সে আর্থিক ক্ষয়ক্ষতিকে পূরণ করার জন্য যে বাড়তি ট্যাক্স বসিয়ে সেটা করবে, সেটা কিন্তু করা যায়নি। তার মানে ফিসকাল অটোনমিটা নেই, আর আগে ছিল। All states cannot have the same rates as it violates respect for federal diversity. সমস্ত রাজ্যের কিন্তু সেম রেটস নেই, যার ফলে এইটা কিন্তু ফেডারেল যে ডাইভার্সিটি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে বৈচিত্র্য, তাকে ক্ষুণ্ণ করছে। তাহলে এইটা গেল রাজ্যের তরফের অভিযোগ। সেন্টারের কী ব্যাপার আছে ফিসকাল অটোনমির ব্যাপারে? সেন্টার মে নট কম্পেনসেট দ্য স্টেটস ফুললি। সেন্টার কম্পেনসেট করতে পারছে না, এটাও রাজ্যের একটা অভিযোগ। দ্য পজিশন অফ স্টেটস ইজ রিজেক্টেড অন দ্য আদার পয়েন্ট ফর ফলোয়িং রিজনস। তাহলে রাজ্যের এই যে অভিযোগগুলো, সেগুলো খণ্ডন করা হচ্ছে কী দিয়ে? বলা হচ্ছে সেন্টার ইজ অলসো সারেন্ডারিং অ্যান্ড শেয়ারিং ইটস পাওয়ার্স রিগার্ডিং সার্ভিস ট্যাক্স অ্যান্ড ইউনিয়ন এক্সাইজ ডিউটিস। তাহলে বলছে জিএসটির ফলে সব কেন্দ্রকেও সারেন্ডার করতে হয়েছে এবং শেয়ারিং করতে যা পাওয়ারকে রিগার্ডিং সার্ভিস ট্যাক্স এবং ইউনিয়ন এক্সাইজ ডিউটি। স্টেটস আর ফ্রি টু ট্যাক্স সিন গুডস লাইক লিকার অ্যান্ড অলসো দ্য পেট্রোলিয়াম প্রোডাক্টস। তাহলে সিন গুডস যেগুলো পেট্রোলিয়াম প্রোডাক্টস এবং লিকার, মদ, এর ওপরে বসাতে পারে। জিএসটি কাউন্সিল টেক্স অল ডিসিশন হোয়ার স্টেটস আর ইন মেজরিটি, ভোট অফ ইচ স্টেট হ্যাজ দ্য সেম ভ্যালু। তাহলে জিএসটি কাউন্সিল ডিসিশন নেবে যে ডিসিশানে স্টেটগুলো, রাজ্যগুলোর প্রাধান্য থাকবে ভোটে, অর্থাৎ যেখানে বেশিরভাগ রাজ্য মত দেবে সেটাই হবে। তাহলে এখানে কেন্দ্রের কোনো ভূমিকা থাকছে না। দাস, দেয়ার ইজ এ মিউচুয়াল সারেন্ডার অফ পাওয়ার্স টু ইউনিফর্ম, অর্থাৎ পরস্পর রাজ্য এবং কেন্দ্র দুজনেই সারেন্ডার করেছে তাদের ফিসকাল অটোনমিকে, হোয়ার বোথ এগেন অ্যাপ্রিহেশনস অফ লস অফ ফিসকাল অটোনমি বাই স্টেটস অ্যান্ড সেন্ট্রাল ডমিনেন্স আর মিসপ্লেসড। বলা হচ্ছে যে এই যে ভয় কেন্দ্র এবং রাজ্যের, যে আমাদের আর্থিক স্বাধীনতা চলে গেল, এইটা কিন্তু ভুল।
This is a quintessential case of cooperative federalism and is example of pooled sovereignty. এইটা হলো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে চূড়ান্ত ক্ষমতায় নিয়ে যাওয়া, অর্থাৎ এইটা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম, সমবায় যুক্তরাষ্ট্রীয় এবং রাজ্য এবং কেন্দ্রের সার্বভৌমত্বকে এক জায়গায় নিয়ে আসা, অর্থাৎ যেখানে কারুর কোনো প্রাধান্য নেই, দুজনেরই একই রকম প্রাধান্য রয়েছে। এই জায়গায় বলা হচ্ছে যে এই ধারণাগুলো তাদের ঠিক। কনস্টিটিউশন 101 Amendment Act 2016. The Act amended the Constitution to introduce the Goods and Service Tax (GST). Consequently, the GST subsumed various central indirect taxes. GST প্রচুর কেন্দ্রীয় যে পরোক্ষ কর সেগুলোকে বাতিল করেছে, সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে, ইনক্লুডিং সেন্ট্রাল এক্সাইজ ডিউটি নেই, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি বাদ গেছে, সার্ভিস ট্যাক্স নেই, কাউন্টার ভ্যালিং ডিউটি নেই, और एडिशनल कस्टम ডিউটি নেই, অ্যান্ড স্পেশাল অ্যাডিশন ডিউটি অফ কাস্টমস নেই, এইগুলো নেই। ইট অলসো সাবসিমড স্টেট ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটা রাজ্যের যে করগুলোকে বাদ দিয়েছে কী কী? ভ্যাট, সেলস ট্যাক্স, সেন্ট্রাল সেলস ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, অক্ট্রয় অ্যান্ড এন্ট্রি ট্যাক্স, পারচেস ট্যাক্স অ্যান্ড লাক্সারি ট্যাক্স। তাহলে এই সমস্ত ট্যাক্সগুলো সব বাতিল হয়ে গেছে জিএসটির জন্য, সাবসিম করেছে, ঠিক আছে। Tax slab. Under the GST 2017, the government has categorized items in 5 major slabs for different and services: 0%, 5%, 12%, 18%, 28%. Cesses may be imposed on the items under the highest slab of 28%. অর্থাৎ যে সমস্ত দ্রব্যের উপর 28% জিএসটি আছে তাদের ওপর কেন্দ্র অতিরিক্ত সেস চাপাতে পারে, অর্থাৎ করের ওপর করকে বলা হয় সেস। এটা আমরা ট্যাক্সে আলোচনা করেছিলাম। জিএসটি কাউন্সিল। দ্য প্রেসিডেন্ট মাস্ট কনস্টিটিউট এ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল উইদিন 60 days অফ দিস অ্যাক্ট কামিং ইন্টু ফোর্স। অর্থাৎ প্রেসিডেন্ট এই গুডস এবং সার্ভিস ট্যাক্স কাউন্সিল তৈরি করবে উইদিন 60 days অফ দিস অ্যাক্ট কামিং ইন্টু ফোর্স। যে মুহূর্তে জিএসটি অ্যাক্ট কার্যকর হবে তার 60 দিনের মধ্যে প্রেসিডেন্টকে এই জিএসটি কাউন্সিল তৈরি করতে হবে। জিএসটি কাউন্সিল এক্সামিন ইস্যুস রিলেটিং টু গুডস। এই কাউন্সিলের কাজ কি? এরা পরীক্ষা করে দেখবে কোন কোন দ্রব্যগুলোতে জিএসটি বসা দরকার। সার্ভিস ট্যাক্স অ্যান্ড মেক রেকমেন্ডেশন টু দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস অন প্যারামিটার্স লাইক রেটস, কত রেটস হবে, এক্সামশন লিস্ট যেগুলো বাদ যাবে, অ্যান্ড থ্রেশহোল্ড লিমিট ম্যাক্সিমাম কত যাবে। দ্য কাউন্সিল শ্যাল ফাংশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য ইউনিয়ন ফিনান্স মিনিস্টার and will have the union minister states in charge of revenue or finance as member, along with minister in charge of or taxation or any other minister nominated by each state government. The composition of GST Council. The GST Council is to consist of the following 3 members: the union finance ministers as chairman, the union minister of state in charge of revenue or finance, the minister in charge of finance or taxation or any other nominated by the each state government. এটা হচ্ছে জিএসটি কাউন্সিল। এবং জেনে রাখো জিএসটি কাউন্সিলের টোটাল মেম্বার থাকে 33 জন। জেনে রাখো জিএসটি যে কাউন্সিল সে জিএসটিএন অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে রেজিস্ট্রেশন করতে গেলে একটা নাম্বার দেওয়া হয়, এই নাম্বারটা হচ্ছে 15 ডিজিট। ক্লিয়ার? তাহলে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো মন দিয়ে শুনে নাও। যে জিএসটি কাউন্সিলের টোটাল মেম্বার 33। নাম্বার 2, জিএসটিএন যে গুডস এবং সার্ভিস ট্যাক্স যে নেটওয়ার্ক, এতে রেজিস্টার্ড করলে একটা রেজিস্টার্ড নাম্বার পাওয়া যায়, এটা 15 ডিজিটের নাম্বার। নাম্বার 3, এই জিএসটির আন্ডারে মোট যতগুলো ইনডাইরেক্ট ট্যাক্স এবং সেস অন্তর্ভুক্ত করা হয়েছে 17 রকমের ইনডাইরেক্ট ট্যাক্স এবং 21 রকমের সেস এর মধ্যে ইনক্লুডেড। ক্লিয়ার? ফাংশন অফ দ্য জিএসটি কাউন্সিল, দিস ইনক্লুড মেকিং রেকমেন্ডেশন অন ট্যাক্সেস, সেস, সারচার্জ লেভিড বাই দ্য সেন্টার, স্টেটস, লোকাল বডিজ হুইচ মে বি সাবসিমড ইন দ্য জিএসটি। অর্থাৎ যে সমস্ত ট্যাক্সগুলো জিএসটির ফলে বাতিল হয়েছে সেই ক্ষেত্রে যে ট্যাক্স, সেস, সারচার্জ কী কী হবে সেটা তারা ঠিক করবে।
গুডস অ্যান্ড সার্ভিস হুইচ মে বি সাবজেক্টেড অর এক্সেম্পটেড ফ্রম জিএসটি, জিএসটি কাউন্সিল এটা ঠিক করবে। মডেল জিএসটি লস, প্রিন্সিপালস অফ লেভি, অ্যাপয়েন্টমেন্ট অফ আইজিএসটি অ্যান্ড প্রিন্সিপালস দ্যাট গভর্ন দ্য প্লেস অফ সাপ্লাই, অর্থাৎ এরা ঠিক করবে জিএসটি আইন, প্রিন্সিপাল নীতি, যে লেভি আমরা যে লেভি বসাবো আরোপ করবো সেটার কি নীতি, অ্যাপয়েন্টমেন্ট অফ আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইজিএসটি, অ্যান্ড প্রিন্সিপাল দ্যাট গভর্ন দ্য প্লেস অফ সাপ্লাই, যেটা সাপ্লাইকে পরিচালিত করবে। দ্য থ্রেশহোল্ড লিমিট অফ টার্ন ওভার বিলো হুইচ গুডস অ্যান্ড সার্ভিস মে বি এক্সেম্পটেড ফ্রম জিএসটি, তাহলে একটা লিমিট তৈরি করবে যে লিমিটে টার্ন ওভার থাকলে তাদের উপর জিএসটি বসবে না, ম্যাক্সিমাম যে টার্ন ওভার যে থাকবে, মিনিমাম যে টার্ন ওভার থাকবে যার উপরে জিএসটি বসানো যাবে না। রেটস ইনক্লুডিং ফ্লোর রেটস উইথ ব্যান্ডস অফ জিএসটি, মিনিমাম জিএসটি কত হবে। স্পেশাল রেটস টু রেজ অ্যাডিশনাল রিসোর্সেস ডিউরিং এনি ন্যাচারাল ক্যালামিটি, যদি ন্যাচারাল ক্যালামিটি ঘটে তাহলে সেখানে স্পেশাল রেটস কীভাবে আসবে, যেমন এখন যে কোভিড-19 তারপরে যে আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে, এরপর যখন ইকোনমি রান করতে শুরু করবে তখন হয়তো আমরা দেখতে পাবো যে স্পেশাল রেটস আসছে, একটা কোভিড ট্যাক্স বলে আসবে, কোভিড-19 ট্যাক্স, কোভিড-19 সেস, অর্থাৎ এই ধরনের স্পেশাল রেটস আসতে পারে, সেটা অবশ্যই জিএসটি কাউন্সিলকে দিয়ে অনুমোদন করে নিতে হবে। স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু অরুণাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ অ্যান্ড উত্তরাখণ্ড, তার মানে আমাদের মানে হিমালয়ান স্টেটস এবং নর্থ ইস্টার্ন স্টেটসগুলোর একটা বিশেষ ব্যবস্থা থাকবে। এনি আদার ম্যাটার্স রিলেটিং টু দ্য গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অ্যাজ দ্য কাউন্সিল মে ডিসাইড, যে কোনো এই ট্যাক্সের ব্যাপারে যে কোনো বিষয় কাউন্সিলই ঠিক করবে, সেই ব্যাপারটার ভিতরে সিদ্ধান্ত নেবে। জিএসটি কাউন্সিল শ্যাল রেকমেন্ড দ্য ডেট অন হুইচ জিএসটি বিল লেভিড অন পেট্রোলিয়াম, ক্রুড, হাই স্পিড ডিজেল, মোটর স্পিড কমনলি নোন অ্যাজ পেট্রোল, ন্যাচারাল গ্যাস অ্যান্ড অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, এই সমস্ত দ্রব্যের উপর কবে থেকে ট্যাক্স বসবে এটা জিএসটি কাউন্সিল ঠিক করবে। ক্লিয়ার? তাহলে আমরা এই জায়গাটা দেখলাম।